হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি মজার রেসিপি। রেসিপিটি হলো পুঁইশাক, কচুরমুখী ও ইলিশ মাছের কম্বিনেশনে একটি মজার রান্না। তো চলুন দেরি না করে রেসিপিটি শেয়ার করি। প্রথমে কড়াইয়ে তেল গরম করে ইলিশ মাছগুলো ভালোভাবে ভেজে নিব। তো আমি একে একে ইলিশ মাছগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে রাখবো। এবার ওই তেলে পেঁয়াজ কুচি ও কেটে রাখা মরিচ দিয়ে দিব। মরিচ ও পেঁয়াজ ভালোভাবে ভেজে নিব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। এবার রসুন ও জিরে বাটা দিয়ে দিব। মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে মশলা তেতো হয়ে যাবে। এবার মশলা কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালোভাবে কষানো যায়। এবার পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া দিয়ে দিব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিব। আমি যেহেতু কচুরমুখী আগে সিদ্ধ করে রেখেছি, সেহেতু কচুরমুখীটা আমি পরে দিব। আপনারা যদি কচুরমুখী কাঁচা কেটে থাকেন তাহলে পুঁইশাকের সাথে একসাথে দিবেন। এখানে একটা আলু স্লাইস করে দিয়েছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। এবার পুঁইশাকটা আগে একটু কষিয়ে নিব। আলু ও পুঁইশাক ভালোভাবে একটু কষিয়ে নিব। আলু ও পুঁইশাক কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে সিদ্ধ করে ছুলে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিব। এবার একসাথে সবগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোল ফুটে গেলে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো উপর দিয়ে দিতে হবে। খুন্তি দিয়ে মাছগুলো ভালোভাবে সেট করে দিব। এবার একটু সময় নিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান সেইভাবে রান্না করবেন। এই তো রেডি হয়ে গেল আমাদের মজাদার রেসিপি পুঁইশাক কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।